বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এবার আমি আলু কেটে নেব। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনের লাইফস্টাইল। তোমরা আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আমার সাথে আজকে মাম্পাও উঠে পড়েছে। আর মাম্পা আজকে বায়না করছিল যে বাপির সাথে বাজারে যাবে। একটু মাস্ক পরিয়ে, আমাদের বেশি দূর না বাজার, সামনে একদম নিচে ঘরে, মানে 2-3 মিনিট লাগে। আমি বললাম ঠিক আছে নিয়ে যাও, সকালবেলায় বেশি ভিড়ে তো আমাদের যায় না, একদম সামনে। একটু গেল বাপির সাথে, তাই আমি ঘর পুরো গুছিয়ে নিয়েছি। তার মধ্যে এখন রান্নাঘরে যাব, এখনো জানি না কি রান্না হবে, তবে চিকেন আনতে বলেছি। মাম্পা যখন বাপির সাথে গেছে তবে চিকেনই আসবে, কারণ ও চিকেনটাও পছন্দ করে, তার জন্য চিকেনই হবে। আর রান্নাঘরে গিয়ে আবার আমার সাথে কথা হচ্ছে। আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। এই দেখো, বাঁধাকপি হবে আজকে, বাঁধাকপি কাটছি। রান্নাঘরে বসে কাটছি আমি বড়ি দিয়েই সবজি কাটি, কারণ আমি চাকু দিয়ে কাটি না। আমি চাকু দিয়েও কাটতে পারি, কিন্তু আমি চাকুটা মানে খুব হয়তো কম কিছু কাটলাম তখন চাকুটা ব্যবহার করি না, নয়তো আমি বটি দিয়ে সবটা বেশি কাটি। আমার ওটাতেই সুবিধা হয়, ভালো করে বসে বটি দিয়েই কাটি আমি, আমার এটাই ভালো লাগে। যারা বটি দিয়ে কাটতে পারে না তারা কিন্তু জানে না বটি দিয়ে কাটতে কি মজা। ইলিশ মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো, অনেক ইলিশ মাছের মাথা জমে গেছে, কিছু তো করতে হবে। বাঁধাকপি করবো, কারণটা হচ্ছে আমার বাপি ইলিশ মাছের মাথা দিয়ে ছাড়া অন্য কিছুর মাথা দিয়ে কিছু করলে খেতে চায় না। চিংড়ি মাছ দিলেও সেভাবে খেতে চায় না, ইলিশ মাছের মাথা দিয়ে করলে ও খায়। আজকে চিকেন নিয়ে এসছে, চিকেন হবে আর বাঁধাকপি হবে। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এবার আমি আলু কেটে নেব। বাঁধাকপি আলু কাটি আমি ভাজছি, আর এখানে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি। চিকেনটা মশলা দিয়ে রেখেছি মাখাবো, আর এখানে চিকেনের মশলা আলুটা ভাজা হচ্ছে।
আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। তাহলে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। চিকেনে আমি জল দিয়ে দিয়েছি অলরেডি, চিকেনটা ফুটছে। বাঁধাকপিটা একটু হালকা জল দিয়েছি, বাঁধাকপিটা অনেকক্ষণ শোকাতে হবে, তারপরে নামাবো। আমার রান্না পুরো হয়ে এসছে, এরপরে আমি ভাত বসিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা আমি কড়াইতেই রেখে দিয়েছি, এটা আমি লাগিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 6টা। একটু আগেই উঠেছি, মাম্পাও উঠে গেছে, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন চা করতে যাব রান্নাঘরে, তারপরে চাটা খাবো। চলো রান্নাঘরে গিয়ে চাটা করি। এই যে বসিয়ে দিয়েছি জল, আগে আমি গ্রিন টি করবো, তারপরে আমি চা করবো, কারণ আমি চা খাই না, এখন খাচ্ছি না, গ্রিন টি খাচ্ছি। আর আমার বর খাবে চা, আর মাম্পা খাবে, আর কেক বানিয়েছিলাম, কেক খাবে। আমার চাটা রেডি হয়ে গেছে, আমার বরের চাটা রেডি হয়ে গেছে, আমার গ্রিন টিটা রেডি হয়ে গেছে। একটু কড়া করে বানিয়েছি চাটা, এখন আমার বরকে দিয়ে দেবো, বর খাবে, আর গ্রিন টিটা এখন আমি খাবো। তাহলে খাওয়াটা তোমাদের দেখালাম না, তাহলে আজকে সারাদিন কী কী করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। তাহলে এখন আমি মেয়েকে একটু সত্যি পড়াতে বসবো, সন্ধ্যে হয়ে গেছে। আমি ওকে তো বাইরে পাঠাতে পারছি না, কারণ আমাকেই পড়াশোনা করাতে হচ্ছে। তো সারাদিন তো খেলাধুলাই বেশি করে, পড়াশোনা করছেই না একদম, তাই সন্ধ্যাবেলা করে একটু বসাই। তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।